মদের লাইসেন্স দিতে হবে, সবাইকে সব করতে হবে। তার মানে বোঝা গেল আমাদেরকে এগুলো করেই চলতে হবে। এগুলোকে অ্যাভয়েড করা, এগুলোকে ভেঙ্গে ফেলা অসম্ভব। আমরা বলি না রে ভাই, অসম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা প্রতিষ্ঠিত হবে। এই জামহুরিয়াত, এই গণতন্ত্র, এই তাগুতি বিশ্ব ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এই উম্মাহকে নিয়ে, জনগণকে নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা অসম্ভব মনে করতে পারেন, কেন? কারণ কারণ অসম্ভব আপনারা মনে করবেনই, কারণ ভারতের ভয় আপনাদের ভিতরে, আমেরিকার ভয় আপনাদের ভিতরে, আপনারা তো অসম্ভবই মনে করবেন। আরে আপনারা কেডা কোন দিন জুলাইয়ের আন্দোলন করছেন দেখি না আমরা? হ্যাঁ, উপদেষ্টা হয়ে বসে আছেন। কে কয়দিন কোন আন্দোলনে শরিক হয়েছেন? হুট করে আইনে একটা এনজিও সরকার বানিয়ে দেওয়া হয়েছে। এনজিওদের কথাই, ইসলাম বিরোধীদের কথাই যা মন চায় তা শুনতেছেন। আরে আপনারা তো অসম্ভবই মনে করবেন, আমরা কখনোই অসম্ভব মনে করি নাই। যদি অসম্ভব মনে করতাম, হাসিনা বাংলাদেশ থেকে পালাইতো না। হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে এজন্যই আমরা বিশ্বাস করতাম কোন জালেম টিকতে পারবে না ইনশাআল্লাহ। তো আমরা এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ এই ভূখণ্ডে একদিন ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একদিন কালেমার পতাকা পতপত করে উঠবে। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখে কথা বলি না, কারো ভয়ে কথা বলি না, কে কি করবে এগুলো চিন্তা করে কথা বলি না। আল্লাহর জমিনে জন্য বলি ইনশাআল্লাহ। আমি রফিকুল ইসলাম মাদানী কিংবা শায়েখ হারুন ইজহার কিংবা শায়েখ জসিমউদ্দিন রহমানী কিংবা মাহমুদ হাসান গুনবী শহীদ হইতে পারে, কিন্তু এই জমিনে তাদের উত্তরসূরিরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমরা আমাদের চামড়াকে এই জমিনে বিছায়া দিব, আমাদের চামড়ার উপরে আরেকটা বিজয়ী বাহিনী আসবে। সেই বাহিনী ইনশাআল্লাহ তালেবানের মতো এই ভূখণ্ডেও ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ ক্ষমা করুক। অহংকারে নয়, অন্তরাত্মার আর্তনাদে বলছি। যারা আমাদেরকে গালি দেন, যারা আমাদেরকে ট্যাগ দেন, প্রিয় ভাইরা আমার, ট্যাগ আর গালি দেওয়া বন্ধ করেন, বাস্তবতা উপলব্ধি করবার চেষ্টা করেন। আপনারা ভয় পান ভারতীয় জুজুর, আমেরিকান জুজুর, কি বলে লন্ডন বা পশ্চিমা জুজুর কিংবা রাশিয়া চীন জুজুর। আমরা একমাত্র আল্লাহর ভয় করি। আমরা গোলাম কার? বলেন না, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি। আমরা কোনো জুজুর ভয় পাই না। কে কি করলো, কে কবে হামলা করলো, এগুলো আর পরোয়া করি না। ইনশাআল্লাহ আমরা শহীদ হব। আমাদের রূপরেখা কি? আবারও বলছি, সুস্পষ্ট রূপরেখা, দাওয়া, ইরদাদ, জিহাদ। এই রূপরেখা কি? এই উম্মাহ কিভাবে একমাত্র দিন প্রতিষ্ঠা করতে পারবে? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ জিহাদ করতে থাকো। যে হুজুর আপনি কোন ময়দানে জিহাদ করছেন? আরেকটা শয়তানি, আরেকটা শয়তানি আল্লাহর রাসূলকে করতো। মক্কার মুশরিকরা, মক্কার মুনাফিকরা সাহাবায়ে কেরামকে বলতো, তোমরা ওরে হাসতো, বলতো যে তারা নাকি পারস্য রোম পরাজিত করবে। কয়টা অস্ত্র আছে মুহাম্মদের? নাউজুবিল্লাহ। এরা এখন বলে মাহমুদুল হাসান গনবী, রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজহার, জসিমউদ্দিন রহমানী সাহেবের কয়টা অস্ত্র আছে, তারা জিহাদ করবে। বলি জিহাদ করতে দিলা কই? কথাই তো বলতে দাও না। আমরা যে ময়দানে জিহাদের কথা বলবো এটাই তো বলতে দাও না। তোমরা তো গণতন্ত্রের পূজারি হয়ে গেছো। তো পূজারি ছাড়ো, কথাগুলো শোনার চেষ্টা করো। দেখবা একদিন তোমরাও আমাদের হাতে হাত রেখা দাওয়াই আড্ডাদের পথে কথা বলবা ইনশাআল্লাহ। এই উম্মার, আমাদের নির্যাতিত নিপীড়িত মাজলুম ভাইরা, যারা হাসিনার বিরুদ্ধে, যে সমস্ত ভাইরা জুলুমের বিরুদ্ধে দাঁড়াইছে, একদিন এরা অন্যান্য জালিমদের বিরুদ্ধে দাঁড়ায়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের জন্য কাজ করবে, ময়দানে জিহাদ করবে। আমি তো ওপেন বলি, 15 আগস্ট 2021 আমি জেলখানায়। 15 আগস্ট তারিখটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ আওয়ামী লীগের জন্য, আমাদের জন্য। 15 আগস্ট 2021 আফগানিস্তান থেকে নাকি খত দিয়া, তালেবানদের কাছে নাকি খত দিয়া আমেরিকা বিদায় নিছিল। তোমরা যে আমেরিকারে নম নম করো, আমরা সে আমেরিকারে খুশি না।
সেদিন চিৎকার করে কারাগারে চিৎকার করে করে গজল বলেছিলাম যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান ইনশাআল্লাহ। আমরা পরোয়া করি না। আমরা তালেবানের কথা বলতে এই তালেবান বললে এই কি বলবে জঙ্গি জঙ্গি। আরে ভাই তালেবান কি করতেছে একটু দেখেন না। এই আমেরিকা আফগানিস্তানে আসছিল গণতন্ত্রের কথা বলে, নারীর অধিকারের কথা বলে, মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে। সব বিল্ডিংগুলো একেবারে বোমা মারতে মারতে পাউডার বানায়া দিন শেষে সাইরা দেমা কেন্দ্রবাসী, তারপরে বিদায়। আসছিল কি কয়া? মানবাধিকার, সাম্য, ভ্রাতৃত্ব, গণতন্ত্র, নারীর অধিকার, এগুলো বইলা তালেবানকে হটাবে, তালেবানকে ধ্বংস করবে, এগুলো বইলা আসে নাই যে আমরা গণতন্ত্র চালু করব, আমরা সাম্য, ভ্রাতৃত্ব, মানবাধিকার এগুলো চালু করব। এগুলো বইলা আফগানিস্তানে আইসা দিন শেষে পিডানি খায়া তারপরে কয় না তালেবান জঙ্গি না, তালেবান হইল ফাইটার, ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। তাইলে আমরা বুঝলাম মায়ের উপরে ওষুধ নাই। আমরা কি বুঝলাম? মায়ের উপরে ওষুধ নাই। হাসিনা কি কইছিল? রাজাকারের বাচ্চা, এইটা সেইটা সব কয়া যখন দেখছে পিডানি শুরু হয়েছে, কোনা আমি রাজাকার বলি নাই। তার মানে বোঝা গেল মায়ের খাইলেই সোজা হয়। যারা ট্যাগ দেয়, যারা বিভিন্ন জঙ্গি মৌলবাদী টেন্ডারবাজি এই সেই ট্যাগ দেয়, সুবহানাল্লাহ। এখন তো আমাদের লোক সংখ্যা কম, আমাদের এই ভূখণ্ডে শক্তি কম, এই জন্য যা মন চায় বলতে পারে। কোনো একদিন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ভূখণ্ডের জিহাদপন্থী উলামায়ে কেরামের হাতে নেতৃত্ব আসবে। লিখে রাখেন, হয়তো আমরা শহীদ হব। লিখে রাখেন, গণতন্ত্রপন্থী উলামায়ে কেরাম তাদের কথা সঠিক, এই কথা বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হাজারো আলেম তাদের পতাকা তলে আসবে, বলবে হুজুর আপনারাই ঠিক ছিলেন। কেন? কারণ 16-17 বছরে বুটের মাধ্যমে হাসিনারেই ফালাইতে পারেন নাই, শেষ পর্যন্ত জিহাদ কইরে হাসিনারে ফালাইতে হয়েছে। এটাও একটা জিহাদ। ময়দানে শহীদ হইতে গেলে এটা জিহাদ না? কি বলেন? খাটিয়া হোক, বেলচা হোক, রামদা হোক, রড হোক, নিয়ে গেছেন না? যায় না মানুষ? এটাও একটা জিহাদ। দেখা গেছে 17 বছরে বুট দিয়ে হাসিনারে ফেলানো যায় নাই, জিহাদ করেই ফেলতে হয়েছে। জালিমদেরকে বুট দিয়ে আপনি ফেলতে পারবেন না, নেতানিয়াহুকে বুট দিয়ে ফেলতে পারবেন না, মোদিকে ভোট দিয়ে আপনি ফেলতে পারবেন না, পৃথিবীর সমস্ত জালিমদেরকে ভোট দিয়ে গণতন্ত্র দিয়ে আপনি থামাইতে পারবেন না। একমাত্র থামাইতে পারবেন জিহাদের মাধ্যমে। আমাদের রূপরেখা ক্লিয়ার। ওই শয়তানদের কথায় যদি আপনি চলেন, এই ডেমোক্রেসি বলতেছে কি? আমি বলি, এই ডেমোক্রেসি বলতেছে কি? জনগণ হলো ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ। ইসলাম কি বলে? ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء سبحان الله ক্ষমতার মালিক কে وتعز من تشاء ইজ্জতের মালিক কে وتذل من تشاء লাঞ্ছিত করনে ওয়ালাও কে তুতিল মুলকা মিম্মা তাশা ক্ষমতা দেনেওয়ালা কে ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা কার ইচ্ছায় ক্ষমতা কাইরা নেয় আবার পালায়া যাইতে বাধ্য হয়। কার ইচ্ছায়? একমাত্র আল্লাহর চাওয়ায়। অতএব একমাত্র আল্লাহর গোলামিতে যারা বিশ্বাসী এরা কখনোই গণতন্ত্রের ভাষায় কথা বলতে পারে না। ইসলাম বলতেছে ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্র বলতেছে ক্ষমতার মালিক জনগণ। ইসলাম বলতেছে আল্লাহর অভিপ্রায়ে সমস্ত জনগণ যদি ইসলামের বিপক্ষে চলে যায় তবুও আইন চলবে কার? বলেন না কার? কোন বান্দার ইচ্ছার উপরে আল্লাহর আইন নির্ধারণ করে না। বুঝাইতে পারছি? মানে বান্দা কি চাইলো না চাইলো এই জন্য আল্লাহর আইন কি হবে না? আচ্ছা, 100 মানুষ মদ খাইতে চাইলে ওই এলাকায় মদের ডিলার দেওয়া যাবে। 100 কেন 1 লক্ষ মানুষও যদি চায়, কোরআনে এটা কি জায়েজ হয়ে যাবে? বলেন জায়েজ হয়ে যাবে? ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছে এগুলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ না, এগুলো হারাম। তাইলে লক্ষ লক্ষ লোক যদি মদখুর হয়ে যায় তাইলে কি ইসলামে মদ জায়েজ হয়ে যাবে? বলেন জায়েজ হয়ে যাবে। কিন্তু সেকুলার রাষ্ট্রে বেশিরভাগ মদখুর থাকলে, এখন নেতারাই মদখুর। এই সংসদের সামনে বিল পাস হচ্ছে, যারা মদের পক্ষে আছেন তারা হ্যাঁ বলে,
যারা মদের পক্ষে লাইসেন্স চান তারা হ্যাঁ বলেন। আমাকে বলেন, হার পক্ষে যদি বেশি লোক না থাকতো তাইলে কি স্পিকার বলতো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হইলো? আমার প্রশ্ন, আপনারা যারা বলেন হুজুর আমরা তো এগুলোকেই পরিবর্তন করতে চাই, সংসদে গিয়া এই আইনগুলোকে পরিবর্তন করব, আমার প্রশ্ন ভাই, আল্লাহর আইনগুলোকে সংসদে নিয়ে আবার যাচাই বাছাই কইরা পরিবর্তন করতে হইব? আল্লাহর আইনটা এতই ছোট হয়ে গেল গা। মানে আল্লাহর আইনটা এতই সহজ, এতই ছোট্ট যে সংসদে নিয়ে এটা আল্লাহ দিছে এই জন্য হয় নাই, এখন মানুষও চাইতে হবে। হুজুর আল্লাহ বললেই তো হবে না, মানুষ জনগণ যদি না চায় কি করবো আমরা? আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ। বুঝে আসছে আপনার? আবার কি আমরা দিন প্রতিষ্ঠা করব কয় বছরের জন্য? 5 বছর। দিনের মেয়াদ, ইসলামের মেয়াদ কয় বছর? আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ। ইসলামের মেয়াদ কয় বছর? তাইলে যারা ক্ষমতায় গিয়া দিন প্রতিষ্ঠা করবে বলে এই দিন প্রতিষ্ঠার মেয়াদ কয় বছর? যদি বলে আমরা সারা জীবন দিন প্রতিষ্ঠা করে রাখবো, 5 বছরেও ক্ষমতা ছাড়বো না, তাইলে তাদেরকে অন্য দল কি বলবে? বাকশাল বলবে কি বলবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, শেষ আখের কথা যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, তাদের আদর্শ গ্রহণ